সাবধান হয়ে যাও। আর যদি কোনো ফ্যাসিস্ট বাংলাদেশে তৈরি করতে আসো তাহলে মনে রেখো বাংলাদেশের জনগণ তোমার এই বাংলাদেশেই খবর দিয়ে দেবে ইনশাআল্লাহ। যদি বাংলাদেশে আবার কোনো ফ্যাসিস্ট বৈষম্য বিরোধ তৈরি হয়, এই বাংলার জনগণ এই আপনার মতো করে এই দেশে এইরকম সংগঠনকে খবর দেওয়ার জন্য বাংলাদেশ নাগরিক, বাংলাদেশ জনগণ এবং বাংলাদেশ ছাত্র জনতা যথেষ্ট। যদি আজকে আমার মৃত্যু হতো আমি চিন্তা করতে মারা যাবো অসুস্থ হয়ে, কিন্তু আওয়ামী লীগের এই পতন না দেখে আমি মরার ইচ্ছা ছিল না। এখন যদি আমার মৃত্যু হয় আমার আর কোনো দুঃখ নাই, আমার আর কোনো দুঃখ নাই। যে জনগণ বাংলাদেশ থেকে আওয়ামী লীগ তাড়াইছে, আবার দেশে আওয়ামী লীগ ব্যাগ আসে, জনগণ কি মুয়া খাবে? জনগণ যদি না মানে আপনি কিভাবে এই দেশে আসবেন? আমি জনগণ জীবন দিয়ে দেবো, কোনো সমস্যা নেই, আপনার দেশে আসতে দিব না ইনশাল্লাহ। জুলাই যখন আমরা আন্দোলন করি, জুলাই যখন আমি নিজে গুলি খাই, তখন হয়তো আমি একটা আলাদা শান্তি পাইছিলাম এই সরকারকে তাড়ায়। কিন্তু আজকে যখন আওয়ামী লীগ নিষিদ্ধ হলো তখন আমি না আপনার জাতীয় আলাদা শান্তি পাইছে। শেখ হাসিনা সরকারকে বলতে চাই, আপনি যেই খেলা দেখায় গেছেন, বিশ্বাস করেন যদি বাংলাদেশে আবার কোনো ফ্যাসিস্ট বৈষম্য বিরোধ তৈরি হয়, এই বাংলার জনগণ এই আপনার মতো করে এই দেশে এইরকম সংগঠনকে খবর দেওয়ার জন্য বাংলাদেশ নাগরিক, বাংলাদেশ জনগণ এবং বাংলাদেশ ছাত্র জনতা যথেষ্ট। তাই সাবধান হয়ে যাও। আর যদি কোনো ফ্যাসিস্ট বাংলাদেশে তৈরি করতে আসো তাহলে মনে রেখো বাংলাদেশের জনগণ তোমার এই বাংলাদেশেই খবর দিয়ে দেবে ইনশাআল্লাহ। আমি চ্যালেঞ্জ দিয়েছি, আমি আজকে পুরা 2টা দিন না ঘুমিয়ে এইখানে অবরোধ করছি। অবরোধ করার পরে অসুস্থ হওয়ার পরে আমি চ্যালেঞ্জ হসপিটালে যখন শুনি আওয়ামী লীগ নিষেধ হয়ে গেছে, এই মাত্র চ্যালেঞ্জের সমস্ত ক্যামেরা ছেড়ে আমি নিজে এই রাজপথে নেমে আপনাদের সামনে দেখা করছি ইনশাআল্লাহ। যদি আজকে আমার মৃত্যু হতো আমি চিন্তা করতে মারা যাবো অসুস্থ হয়ে, কিন্তু আওয়ামী লীগের এই পতন না দেখে আমি মরার ইচ্ছা ছিল না। এখন যদি আমার মৃত্যু হয় আমার আর কোনো দুঃখ নাই, আমার আর কোনো দুঃখ নাই। যে জনগণ বাংলাদেশ থেকে আওয়ামী লীগ তাড়াইছে, আবার দেশে আওয়ামী লীগ ব্যাগ আসে, জনগণ কি মুয়া খাবে? ইনশাআল্লাহ না, জনগণ জীবন দিতে শিখেছে, ছাত্র জনতা জীবন দিতে শিখেছে। যদি আবার ব্যাগ করার চেষ্টা করেন আপনার জন্য আমরা জীবন দেবো, আপনার জীবন না নিয়ে ছাড়বো না ইনশাআল্লাহ। কখনোই সম্ভব না। বাংলাদেশের জাতি এখন খুবই ক্ষিপ্ত। যদি আপনারা মনে করে থাকেন যে আবার আমি সরকার ক্ষমতায় আসবে বা আবার আমি লীগের আসবে, তাহলে মনে রাখেন আপনার বুকার স্বর্গে বাস করছেন। কারণ আপনারা যদি আজকে যে বাংলাদেশ আওয়ামী লীগ 17 বছর শাসন করে গেছে তার আজকে কত হইতে পারে, তা এই ক্ষমতা না থাকায় এই ক্ষমতা আমার চেষ্টা করে যে মানে বাংলাদেশের বাইরে থেকে সে যদি এই ক্ষমতা না থাকতে পারে দেশে ঢুকলে তার কি অবস্থা হবে আপনি একবার ভাবেন। যত রাজনৈতিক চাল চালেন না কেন বাংলাদেশের জনগণ আপনাদের আর মেনে নেবে না। আর জনগণ যদি না মানে আপনি কিভাবে এই দেশে আসবেন? আমি জনগণ জীবন দিয়ে দেবো, কোনো সমস্যা নেই, আপনার দেশে আসতে দিব না ইনশাআল্লাহ। আমার ভাই বোনদেরকে আপনারা হামলা করে নিহত করেছেন আপনারা যদি এই দেশে আসেন অবশ্যই আপনাদের ফাঁসি দেয় না। কিভাবে আমরা বলবো আমরা ভাষায় প্রকাশ করতে পারছি না। অবশ্যই ফাঁসি চাই, আমি দড়ি লাগলে দড়ি দেবো, আপনার ফাঁসি চাই। একবার ফাঁসি দিয়ে এই আমার মাথায় ঘুমায় রাখবো ইনশাআল্লাহ।